বারাসত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সূর্যসেন পল্লীর নিকাশি ব্যবস্থা উন্নত করতে ২০২০ সালে বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার তাঁর সাংসদ তহবিল থেকে ২০ লক্ষ টাকা দিয়েছিলেন। এর সঙ্গে আরও ৩৩ লক্ষ টাকা ওয়ার্ড কমিটি থেকে দিয়ে ওই বছরই সূর্যসেন পল্লীর চৌমাথা থেকে শালবাগান পর্যন্ত নিকাশি ব্যবস্থার জন্য ৩ ফুট চওড়া নর্দমা বানিয়েছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা বারাসত পুরসভার পুর পরিষদ অরুণ ভৌমিক। কিন্তু অতি ভারী বৃষ্টি হলে নর্দমা উপচে জল চলে আসে রাস্তার ওপর। এবার সেই সমস্যার সমাধান করতে সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার ও মন্ত্রী রথীন ঘোষের সঙ্গে আলোচনা করে সেই নর্দমার জল যাতে কাছেই নোয়াই খালে ফেলা যায় তার জন্য উদ্যোগ নিলেন কাউন্সিলর অরুণ ভৌমিক। সেই কাজের জন্য নর্দমার উপর স্ল্যাব ফেলে পুজোর আয়োজন করা হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। আগামী ২-১ দিনের মধ্যেই সেই কাজ শুরু হবে এমনটাই জানিয়ে স্থানীয় কাউন্সিলর তথা বারাসত পুরসভার পুর পরিষদ অরুণ ভৌমিক জানান। দেখুন, প্রথম কথা হচ্ছে এই ট্রেনকে এখানে আনতে আমাকে এককালীন ২০ লক্ষ টাকা আমার সাংসদ দিয়েছিলেন এবং তাছাড়াও এই ওয়ার্ডের ডেভেলপমেন্টের টাকায় এই এলাকার এই অসহায় মানুষদের জন্য আমি প্রায় ৫২-৫৩ লক্ষ টাকা খরচা করেছি। তাতে এই তামাম এলাকার ৯ নম্বর সূর্যসেন পল্লী, ৫ নম্বর সূর্যসেন পল্লী, ৪ নম্বর সূর্যসেন পল্লী, চন্দনপুরের একটা বিস্তীর্ণ অঞ্চল, এই যে অঞ্চলের প্রচুর প্রায় ১০,০০০ পরিবারেরও বেশি মানুষের বাস। এদের প্রবলেম হচ্ছে রাস্তা যদিও বা আমি এই পর্যন্ত এনেছি, কিন্তু ড্রেনও আমি ছোট ছোট ড্রেনগুলো যখন এক জায়গায় মিলিত হচ্ছে তখন স্বাভাবিকভাবে তাকে চওড়া করতে হয়। এখানে কাকুলিদির টাকায় আমি এই ড্রেনটাকে প্রায় ৩৮ ইঞ্চি চওড়া অর্থাৎ কম বেশি ৩ ফুট চওড়া পর্যন্ত করেছি। কিন্তু সমস্যা হচ্ছে ড্রেন এখানে এসে দাঁড়িয়ে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনের মুখ প্রায় টাবুটুকু। একটা বৃষ্টি হলেই এই ড্রেনের জল আরো উপরে উঠে আসছে, কারণ জলটা বেরিয়ে তো ডিসচার্জ হতে পারছে না কোনো জায়গায়। স্বাভাবিকভাবেই আমরা এই এলাকাকে যখনই ১ দিন ২ দিন একটু বৃষ্টি হচ্ছে তখন কিন্তু মানুষের বাড়িও জলের তলায় যাচ্ছে এবং ড্রেন এবং রাস্তা এবং মানুষের বাড়ি সব মিলেমিশে একাকার। এই অসহায় জীবন যন্ত্রণার মধ্যে এই এলাকার মানুষ বাস করে। দীর্ঘদিন ধরে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে এই ড্রেনটাকে কিভাবে আমরা সবচেয়ে নিয়ারেস্ট জায়গা থেকে নোয়াই খালে ফেলতে পারি। তো আমাদের পৌরসভার ইঞ্জিনিয়াররা সহযোগিতায় আমরা এর সার্ভে করি এবং আনুমানিক ৭০০ মিটার দূরে এখান থেকে নিয়ারেস্ট ডিসচার্জ পয়েন্ট আমরা পাই এবং এর জন্য খরচ প্রায় ১,২০ লক্ষ টাকা। যাই হোক, আজকে আমরা কেএমডিএতেও চিঠি করি, সেখানেও আমার এমপির রেকমেন্ডেশন আছে। সেখানে দাঁড়িয়ে আজকে এই ড্রেনটা আমরা শুরু করতে চলেছি। আমরা এখানে কালকেই এর শিলান্যাস হয়েছে এবং কন্ট্রাক্টর খুব শীঘ্রই কাজ শুরু করবে, যদি আরো হেভি সাভার না হয়, কারণ খনন কার্যটা কালকে থেকে শুরু করার কথা। এ বিষয়ে আর একটা কথা উল্লেখযোগ্য, সেই কাকুলি ঘোষ দস্তিদার ৯ সালে জিতে আসার পর বারাসাতে প্রথম তিনি কিন্তু আমাদের ৮৫ কোটি টাকার ড্রেন বারাসাতে এনে দিয়েছিলেন, ভূগর্ভস্থ ড্রেন। সেই ড্রেন কিন্তু আমাদের নবপল্লী, ভদ্রবাড়ি মোড়, ডিপ টিউবওয়েল হয়ে শাস্ত্রীজি রোড বরাবর ম্যাগনোলিয়া সিটি পর্যন্ত আছে। কিন্তু তার আগের বোর্ড অর্থাৎ সিপিএম পরিচালিত বোর্ডে কিছু ভুল ইনফরমেশন থাকার জন্য আমাদের এই ড্রেন কিন্তু যে ডিসচার্জ হবে সে ডিসচার্জ পয়েন্ট এখানকার মধ্যে নেই, ওখানেও ডিসচার্জ পয়েন্ট নিয়ে সমস্যা। আজকে সেখানে প্রায় ১৭ সালে আমি নতুন করে আবার সেই ভাবনাটা ভাবি এবং তখন যেহেতু আমাদের ম্যাগনোলিয়া সিটির পরে আর কিছুটা অংশ গেলেই তারপরে পঞ্চায়েত পড়ে এবং সেটা মধ্যমগ্রাম বিধানসভার মধ্যে পড়ে, স্বাভাবিকভাবেই আমার তৎকালীন বিধায়ক এবং আজকের দিনের খাদ্যমন্ত্রী সবার প্রিয় রথীন ঘোষ মহাশয়ের নাম আমাকে নিতেই হয়। কারণ আমি তখন রথীন ঘোষ মহাশয়ের সঙ্গে আলোচনা করি যে এর ডিসচার্জ পয়েন্ট কিন্তু সেই নোয়াই এবং সেটা ম্যাগনোলিয়া সিটি থেকে প্রায় ৩.৫ কিলোমিটার দূরে এবং সেই সময়
দাদা আমায় বলেছিলেন যে হ্যাঁ, পঞ্চায়েতের উপর দিয়ে এই ড্রেন তুমি নিতে পারবে, কিন্তু সেটা কিন্তু কভার ড্রেন হতে হবে। সেই মতো সেই সময় আমরা এস্টিমেট করে দিয়েছিলাম, তাতে কেমরিয়াতে সেই সময় যে এস্টিমেট আমরা ফেলেছিলাম 17 সালের দিকে সেকেন্ড বোর্ডে পৌরসভায়, তখন তার আনুমানিক কস্টিং ছিল 7,25,00,000। কিন্তু আজকে সেই ড্রেন কেমরিয়ার পক্ষ থেকে সেই ড্রেন করা হবে এবং তার জন্য প্রায় 11,58,00,000 আজকের দিনের বাজেট সেই ড্রেন স্যাংশন হয়েছে। এবং সেই ড্রেন আজকে কিন্তু ওই ম্যাগনোলিয়ার পর থেকে টোটাল যে তামাম নবপল্লী অঞ্চল, আমাদের 7 নম্বর ওয়ার্ডের কিয়দ অংশ, বেশিটাই এই দিকে যেটা এখন হচ্ছে, কিন্তু ওটাতে কিছুটা যাবে 7-এর, কিন্তু তার সাথে সাথে আমাদের 34 নম্বর ওয়ার্ড আছে, 6 নম্বর আছে, এন্টায়ার নবপল্লীর জল অর্থাৎ 5 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, টোটাল জলটাই কিন্তু ডিসচার্জ পয়েন্ট এই দিকে। স্বাভাবিকভাবেই এই ড্রেনটার কাজও শুরু হতে চলেছে একই সাথে, যেখানে দাঁড়িয়ে আমাদের নবপল্লী অঞ্চলের যে টোটাল নিষ্কাশন ব্যবস্থা সেটা সুরাহা হবে। এবং সেই কাকুলিদির দেওয়া সেই সময়ের এনে দেওয়া 85 কোটি টাকার যে ড্রেন অসমাপ্ত, আজকে সেই ড্রেন কিন্তু আলটিমেট ডিসচার্জ পয়েন্টে পৌঁছবে নোয়াইতে গিয়ে 3.5 কিলোমিটার দূরে। সেখানেও আমাদের কাকুলিদি আছেন, সেখানেও আমাদের রতিন ঘোষ মহাশয় আছেন এবং বারাসাত পৌরসভার উদ্যোক্ত আছে। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।